রবিবার চলে এলো, বিষ্ণুর বাপ সকলকে হাঁকলেন। বড় দাদা এলো, ছোট ভাই এসেছে, মা এলো, বিষ্ণুর বিবি এলো, বাচ্চা এলো, সকল মেম্বার সব উপস্থিত। বলল আমাদের বিষ্ণু আমাদের সনাতন ধর্ম ছেড়ে ইসলাম মোল্লাদের ধর্ম গ্রহণ করেছে। শোনা মাত্রই বড় দাদা বলে মারো, ছোট ভাই বলে মারো, সকলে বলে মারো। মারতে উদ্যত হয়েছে, বাবার চোখে পানি। বাপ বলল না রে, ওটা তো আমারই সন্তান, আমি ওকে মারবো না, আমি ওকে জেলেও দেব না, কিছুই করব না রে, ওকে শর্ত সাপেক্ষে আমার ঘর ছেড়ে চলে যেতে হবে। বিষ্ণু বলল বাবার কি শর্ত আছে জানতে চাই। বলল তোমার চাকরি থেকে পদত্যাগ করতে হবে, বিবি ছাড়তে হবে, বাচ্চা ছাড়তে হবে, আমার জমি জায়গা ধন সম্পদ যা আছে তুমি এতে কোনো ভাগ নিতে পারবে না, ছেড়ে চলে যেতে হবে, সব ছেড়ে চলে যেতে হবে। বিষ্ণু এক কথায় রাজি হয়ে গেছে, আব্বা আমি রাজি, ইসলামের জন্য বিবি ছাড়তে পারি, বাচ্চা ছাড়তে পারি, বাপ তোমাকেও ছাড়তে পারি, আমি ইসলামের জন্য সব ছেড়ে দিতে রাজি। বিষ্ণুর বাপ বলল শোনো, জামাও খুলে দিতে হবে, দামি প্যান্টটাও খুলে দিতে হবে, আমি তোমাকে একটা ছেঁড়া গামছা দিয়ে তোমাকে ঘর থেকে বার করে দেবো, তোমাকে ঘর ছেড়ে রাতের অন্ধকারে বার হয়ে যেতে হবে। বিষ্ণু চোখ কান্না ভরে গেছে, ছেঁড়া একটা গামছা পরে নিয়েছে, কান্নার কান্না, বিবির মুখের দিকে তাকায়, বাচ্চার মুখের দিকে তাকায়। বাড়ি থেকে বেরিয়ে চলে যায়, পিছন থেকে মা ডাক দিয়ে বলে বাবারে শোন, কুইন্টাল কুইন্টাল বুকের দুধ খাইয়েছি রে বাবা তোকে, আমার মুখের দিকে একটু তাকা, আমি মা 10 মাস 10 দিন আমার গর্ভে তোকে আমি রেখেছিলাম সুরক্ষা দিয়ে। বললে বাবা বল, আমি মা, আমারে ছেড়ে তুই চলে যাচ্ছিস, তোর হৃদয়টা কি একটু কাঁদে না? বাচ্চাটা দৌড় দিয়ে গিয়ে বাবার কোলে উঠে বলে আব্বু, ও বাবা কাকে আর বাবা বলে ডাকবো, আমার প্রতি একটু কি মায়া হয় না? কে আর আমাকে খাবার এনে দেবে, ক্যাডবেরি এনে দেবে, কে আর আমার বায়নাগুলো পূরণ করবে? না গো বাবা যেও না, কি করে আমি বাঁচবো, মা কি করে বাঁচবে? স্ত্রী হাত দুটো ধরে হাউ মাউ করে কাঁদে, তোমার কি একটু দয়া হয় না? এইটুকু মাসুম বাচ্চার মুখের দিকে তাকাও, চোখের দিকে তাকাও, চোখের পানিতে কি তোমার হৃদয়টা একটু কাঁপে না, একটু কাঁদে না? মা ডেকে বলে বিষ্ণু রে, তোর সন্তানের মহাব্বত, তোর বিবির মহাব্বত, তোর বাবার মহাব্বত, আমি মা আমার মহাব্বতের চেয়ে তোর এমন ইসলামের মহাব্বতটা কি বেশি লেগেছে? বিষ্ণু বলল মা রে শোন, আমি যে ধর্মের খোঁজ পেয়েছি, আমি যে ধর্মের লোকেশন পেয়েছি, আমি যে ধর্মেও খোঁজ পেয়েছি গো মা, আমি এই ধর্মকে এমন জায়গা দিয়েছি, আমার ইসলামকে আমি যদি এক পাল্লায় রেখে দিই আর তোমাদের সকলের ভালোবাসা যদি আর এক পাল্লায় ওজন করি, আমার ইসলাম ধর্মের পাল্লা ভারী হয়ে যাবে। রাতের অন্ধকারে বার হয়ে গেল, কোথায় যাবে, কে তার ঠাঁই দেবে, কে তার খাওয়া দেবে, কে তার জন্য একটু আহা বলে একটা আর্তনাদ দেবে, কে তার ব্যথায় ব্যথিত হবে? বর্ধমান ওভারব্রিজটা পার হয়ে একটা মসজিদ আছে, এই মসজিদে বিষ্ণু চলে গেল। বিষ্ণু জানতো কেউ যদি আমাকে জায়গা না দেয়, তেড়ে দেয়, তো আল্লাহর ঘর মসজিদে থাকলে কেউ তেড়ে দেবে না। বিষ্ণু মসজিদে চলে গেল ছেঁড়া গামছা পরে, চোখ ভরা পানি, গিয়ে মসজিদের ইমাম সাহেবের দরজায় আওয়াজ দিল, ইমাম, ইমাম ওঠো, ইমাম, ইসলাম আনতে গিয়ে আমি সব ছেড়েছি রে ইমাম। রাত্রেবেলা ইমাম সাহেব দরজা খুলে বলল কি, তোমার তো ইতিপূর্বে কোথাও দেখি নাই, অপরিচিত। বিষ্ণু বলল ইমাম, তোমার কাছে খেতেও চাই না, থাকতেও চাই, একটুখানি তোমাদের ধর্মের কোরআনটা আমি শিখতে চাই, তোমার কাছে কিছুই চাই না, একটু ধর্মের কোরআনটা শিখিয়ে দিও।
কারণ আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়ে আমার বিবি বাচ্চা মা বাপ পরিবার চাকরি সব লাথি মেরে আমি ইসলামকে আপন করে নিয়েছি। ইমাম সাহেব বিষ্ণুকে জায়গা দিল, 1 মাসের ভিতরে তাকে কোরআন শিখিয়ে দিয়েছে। আজও পর্যন্ত ওই বিষ্ণু মেটিয়া বুরুজের এক মসজিদের ইমাম হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো, আমার ধর্ম থেকে যদি তোমরা কেউ বেরিয়ে যাও, আমার ধর্ম যদি ভালো না লাগে, আমার ধর্ম থেকে যদি বেরিয়ে যাও, শোনো, আমি আল্লাহ তোমরা বেরিয়ে যে কজন যাবে ওই জায়গাটা পূর্ণ করতে আমি একটা গোষ্ঠীকে ইসলামের আওতায় এনে ইসলামকে আমি আল্লাহ শক্তিশালী বানাবো। আল্লাহ তাআলা বলেন, وَمَن يَرْتَدَّ مِنكُمْ عَن دِينِهِ فَسَوْفَ يَأْتِي اللَّهُ بِقَوْمٍ يُحِبُّهُمْ وَيُحِبُّونَهُ أَذِلَّةٍ عَلَى الْمُؤْمِنِينَ وَأَعِزَّةٍ عَلَى الْكَافِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَرْتَدَّ مِنكُمْ, তোমাদের ভিতরে যারা ইসলাম ধর্ম ত্যাগ করে দেবে, وَمَن يَرْتَدَّ مِنكُمْ عَن دِينِهِ, তোমাদের ভিতরে যারা তাদের নিজের ধর্ম ছেড়ে বের হয়ে যাবে, শুনে নাও, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমি ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, একজন যদি বার হয়ে যাও, আমি আল্লাহ একজনের জায়গায় একটা কওমকে, জাতিকে, গোষ্ঠীকে আমি ইসলামের ছায়াতলে আনব। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, তারা এমন মানুষ হবে, আমি আল্লাহ আমারে ভালোবাসবে, আমি আল্লাহ তাদেরকেও ভালোবাসবো। আদিল্লাতিন আলাল মুমিনিন, তারা ঈমানদারদের জন্য তারা সদয় হয়ে যাবে। ওয়া আইজ্জাতিন আলাল কাফিরিন, তারা কাফেরদের জন্য তারা শক্ত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। গত বছর রাশিয়াতে, দক্ষিণ আফ্রিকাতে একজন খ্রিস্টান মানুষ ইসলাম কবুল করলো। শুধু একা না, তার হাতে 10,000 খ্রিস্টান ইসলাম কবুল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। গত বছর সেই মানুষটা হজ করতে গেল, নতুন নাম রাখলো ইব্রাহিম। আপনারা জানেন, যারা ইউটিউব দেখেন, পেপার পত্রিকা পড়েন, সব পত্রিকাতে এগুলো দেয় না, কলম পত্রিকাতে পাবে। কি আশ্চর্য কথা! তিনি স্বপ্ন দেখছেন, কে যেন সাদা পোশাক পাকড়ি পরে বলছে, এই চার্চের নেতা ওঠ, তোর যারা কওম আছে, জাতি আছে, যাদের পরিচালনা করিস, তাদেরকে পাকড়ি পরতে বল, গোল জুব্বা পরতে বল। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 দিন একই স্বপ্ন দেখলো। কয়েক হাজার চার্চের যিনি লিডার ছিলেন, নেতা ছিলেন, পরিচালক ছিলেন, যিনি খ্রিস্টানদের ধর্মযাজক ছিলেন, তিনি সকলকে ডেকে বললেন, শোনো, আমি এমন স্বপ্ন দেখেছি, তোমরা ইসলাম গ্রহণ করবে কিনা আমি তা বলবো না, তোমাদের জোর করব না, তবে আমি তোমাদের নেতা হয়ে, গুরু হয়ে আমি ইসলাম ধর্মে চলে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। 10,000 খ্রিস্টান বলল, গুরু যখন গেছে তাহলে আমরা কেন বসে থাকি? তারাও গুরুর হাতে হাত দিয়ে ইসলাম কবুল করেছে। জোরে বলেন না। আজকে এই খ্রিস্টানেরা, তারা মুসলমান যারা, তাদেরকে খ্রিস্টান বানানোর জন্য বলছে, শোন, যদি খ্রিস্টান হয়ে যাস, যতদিন বাঁচবি সব খরচ আমরা দেব, সুন্দরী মেয়ের সাথে বিয়ে দেবো, তোর যত ডাক্তারি খরচ, যা খরচ লাগবে আমরা দেবো, শুধু করতে হবে কি, তোর ইসলাম ধর্ম থেকে বার হয়ে খ্রিস্টান ধর্মটা গ্রহণ কর। আচ্ছা, এত অফার দিল, বলে তোরে খরচ দেবো, তোর বাবার খরচ দেবো, তোর মায়ের খরচ দেবো, তোর পরিবারের সকলের খরচ দেবো। আপনারা কেউ খ্রিস্টান হবেন? হ্যাঁ, আর ভ্যান চালাতে হবে না গো বাবাজি, আর সবজি বিক্রি করতে হবে না, মাছ ব্যবসা করতে হবে না, গরু ব্যবসা করতে হবে না, ধান কাটতে হবে না। কি কষ্ট বলেন তো দেখি। যদি বলেন যোগাযোগ করে দিই, আজকে খ্রিস্টান হবেন, যেই মুহূর্তে হবেন তারপর থেকে আপনাকে 3 বেলা যা খেতে চাইবেন তাই খাও, যা খেতে চাইবেন তাই খাও। পান্তার সকালবেলা আপনাকে খেতে হবে না, খাসির গোশত খাবে,
মুরগির পোলাও খাবেন, ফ্রাই রাইস খাবেন, বিরিয়ানি খাবেন, যা বলবেন, শুধু খ্রিস্টান হতে হবে, হবে না একজন? এর বলে ইমান। ওরা এত লোভ দেখিয়েও মুসলমানকে খ্রিস্টান বানাতে পারে না। আর আমরা লোভ দেখাই না, শুধু ইসলামের সৌন্দর্যটাকে মানুষের সামনে ফুটিয়ে তুলি, প্রস্ফুটিত করি। এটাই শুনে, এটাই জেনে মানুষ দলে দলে ইসলামের দিকে ধাবিত হচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের কারোর লোভ দেখা যায় না, এই মোল্লা ধর্ম গ্রহণ কর, ইসলাম ধর্ম গ্রহণ কর, সব খরচ দেবো, সব কিচ্ছু বলি না। তুই যদি আজকে মুসলিম হোস, কাল থেকে খেটে খেতে হবে, তোকে খাওয়াও দিতে পারবো না। কি গো বাবাজি, তুই যদি আজ মুসলিম হোস, তোর নিজেকে খেটে খেতে হবে। হ্যাঁ, যতদিন কাজ পাবি না, চেষ্টা করবি 2-1 সপ্তাহ আমরা টানতে পারি। কোনো লোভ নাই, সত্য ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন 15 নম্বর পারায় বলেন, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সত্য এসে গেছে, মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, মিথ্যার চরিত্র হলেই, বৈশিষ্ট্য হলো মিথ্যা দূরীভূত হয়ে যাওয়া, মিথ্যা বিলুপ্ত হয়ে যাওয়া। সত্যের জয় হবে, মিথ্যার জয় কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আচ্ছা মাগো বলো দেখি, রাত্রি কেন কালো, আর সূর্য রবি কোথা থেকে পেল এত আলো? আচ্ছা মাগো বলো দেখি, রাত্রি কেন কালো, সূর্য রবি কোথা থেকে পেল এত আলো? ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, পাতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়? দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আর আমগুলি সব পাকলে পরে হয় কেন মালাল? চিনি এত মিষ্টি কেন, তেঁতুলি এত টক, আর কালো এত কোকিল কেন, ফর্সা কেন বক? সুবহানাল্লাহ পড়ে। চিনি এত মিষ্টি কেন, তেঁতুলি এত টক, আর কালো এত কোকিল কেন, ফর্সা কেন বক? গাধার কেন সিংহ যায় না, ঘোড়ার কাঁধে ঝুল, কলা গাছের হয় না তক্তা, তাই কি সৃষ্টি ভুল? মরব জেনে কোকোনাস কেন তৈরি করে চুলা, আর গান গেয়ে সে আগুন ধরায় এমন আত্মা ভোলা? কিউক পাখির নাই রে ডানা, কেমন খোদার শান, কিউক পাখির নাই রে ডানা, কেমন খোদার শান? ঘোড়া কেন দাঁড়িয়ে ঘুমায় বলো আম্মি জান? সারা বছর বেঙ্গুলি সব চুপটি করে থাকে, আর বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে? পশু কেন কয় না কথা, মানুষ কেন কয়? বললাম মাগো এসব এমন কেমন করে হয়? নারীর কেন গোপ গজায় না, মুখে হয় না দাড়ি? সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর একটু আস্তে বলেন, নারায়ে তাকবীর। নারীর কেন গোপ গজায় না, মুখে হয় না দাড়ি, আর গলার সুরে মধু ভরা, বুকে দুধের হাঁড়ি? সকালবেলা ঘাসের ডগায় শিশির কেন ঝরে, সকালবেলা ঘাসের ডগায় শিশির কেন ঝরে? আর জল বিচুটি লাগলে কেন কা কুটকুট করে? বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে, বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে? আর সিংহ শাবক জন্ম নিলেই শূন্যতে লাফ মারে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কে ঘুমাচ্ছেন হাত তোলেন। তার মানে কেউ কি সর্বনাশ, সব অ্যাক্টিভ আছে, কেউ ঘুমোয় না। আলহামদুলিল্লাহ, এই দৃশ্যটাই তো দেখতে চাইছিলাম।
এই দৃশ্যটাই দেখতে চাচ্ছিল। ট্রেনে বিক্রি হচ্ছে রুটি তরকারি, হুজুর ট্রেনের জানালার সামনে ঘুমিয়ে ঘুমিয়ে চমকে উঠে হকারের ঠেলায়, রে ভাই এদিকে আয়, যা আছে সব দে। সারা রাত খাইনি, যা রুটি তরকারি যা ছিল সব খেয়ে নিয়ে হুজুর মুখ মুছে একটু পানি দিয়ে হাত ধুয়ে জানালার সামনে আবার ঘুমাতে যাচ্ছে। এদিকে যে হকার এ হুজুরের খাওয়া দেখে শুধু একবার ট্রেনের জানালার দরজার সামনে যায় আর আকাশের দিকে তাকিয়ে দোয়া করে, আল্লাহ এই হুজুরকে তুমি মাফ করে দাও, এর বাচ্চাকে ভালো রেখো, এর বাচ্চাকে কোলজোড়া করে রেখে দিও, হায়াত দারাজ করো, শরীর সুস্থ রেখো। কত যে দোয়া! বলি এইরকম একটা কাস্টমার না হলে হয়? সারা দিন মাথায় রুটি তরকারি আর রুটি তরকারি নিয়ে হাঁকবো, একজন কাস্টমার এমন পাবো সব খেয়ে নেবে, নিয়ে টাকা দিয়ে দেবে, গিয়ে মোটামুটি তাস খেলায় শুরু লেগে যাব। হুজুর তো ওদিকে বেখিয়ালে কি বলতে গিয়ে কি শুনেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এইবার হুজুর খেয়ে দিয়ে হাত ধুয়ে আবার ঘুমাতে যাচ্ছে। এখন হকার বলছে, হুজুর আমার টাকাটা। যেই বলেছে টাকা, হুজুর চোখ বড় করে বলে, কি টাকা মানে? তুই তো বললি রুটি সরকারি। হাই রে খোদা, কার জন্য ফাউ ফাউ এত দোয়া করলাম? ফ্রি দোয়া হয়? কোন স্বার্থ থাকবে? তোমার বাপ মা মরে গেছে, তুমি দোয়া করে কাঁদতে পারো না, হুজুর ভাড়া করে এনে 500 টাকা পকেটে দিয়ে কি কান্নাটার যে কাঁদলো, ও জানে না কাঁদলে তো টাকা বেশি হবে না। আমার বাপ মা মরে গেছে, মায়া আমার বেশি হবে না হুজুরের হবে? জোরে বলে। আরে বাপ মাটা আমার না হুজুরের? তাহলে আমি যে মায়া নিয়ে কাঁদতে পারবো, বাপ মামার জন্য ক্ষমা চাইতে পারবো, হুজুর পারবে? হুজুর জানে একটা, যত কাঁদবো তত টাকা। স্বার্থের দুনিয়া। ও তখন মনে মনে করছে, ফাউ ফাউ এত দোয়া দিলাম রে তোরে, কত দোয়া, আল্লাহ সব দোয়া আমার কাছে আমার ফিরিয়ে দে। তুমি তো বললে, হুজুর বলছে তুই তো বললি রুটি সরকারি। ও বলছে মাথা গরম করাবেন না হুজুর, এই সকাল সকাল সবে আপনি ফার্স্ট কাস্টমার। আমি রুটি সরকারি বলেছি না রুটি তরকারি বলেছি? আপনি ঘুমিয়ে ঘুমিয়ে সরকারি কে শুনতে বলেছে আপনাকে? হায় রে খোদা, বাছপড়া কপাল, আমি শুনলাম তো রুটি সরকারি। আমি জানি 25 টাকার টিকিট কাটলে সেই শিয়ালদা থেকে নামখানা যাওয়া যায়, তাহলে আমি জানি ট্রেনও সরকারি, ট্রেনের খাবারও সরকারি। ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে অনেক অবস্থার 12টা বেজে যাবে। একটা পাতা আছে গায়ে লাগলে খুব চুলকায়, কি নাম বাবাজি? বিচুটি। আসামের দিকে বলে বিছাত্তু। হুজুর জলসা করছে সারা রাত। কেউ যদি মিসওয়াক করে ওযু করে নামাজ পড়ে গো, 1 রাকাতে আল্লাহ তারে দয়া করে 70 রাকাতের সওয়াব লিখে দেয়। এখন পকেটে হাত দিলে মিসওয়াক নেই, বিড়ি আগে। তসবি মিসওয়াক পাওয়া যায় না, বিড়ি আগে। ও যদি থাকে তো তলায় আগে বিড়ির প্যাকেট, তারপরে একটা দেশলাই, তার নিচে তসবি, তার নিচে মিসওয়াক। মিসওয়াক করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সময় আয়েশাকে ডেকে বলেছিলেন, আয়েশা আমার মিসওয়াকটা তুমি নিজের দাঁতে চিবিয়ে আমাকে একটু মিসওয়াক করিয়ে দাও। নবীজি ইন্তেকালের সময় পর্যন্ত মিসওয়াকের আমলও ছাড়েন নাই। মিসওয়াক পছন্দ করতেন নবী। ভাইরা আমার, হুজুর দোয়া, হুজুর ওয়াজ করলেন, মিসওয়াক করে ওযু করে নামাজ পড়ে নাও। সবাই ঘুম ছাড়িয়ে ওয়াজ শুনলো। ওই বাঁশের গায়ে হেলান দিয়ে একজন ওয়াজ শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে। ওয়াজ এমন করে শুনেছে, মিসওয়াকের উপকার শুনেছে, ফজিলত শুনেছে, কোন ডাল দিয়ে কি দিয়ে মিসওয়াক করতে হবে ওটা ঘুমের ঘরে আর শোনা হলো না। সকালে ফজর হয়ে গেল, সালাম কিয়াম করে নবীজির মহব্বতে চুপচুপ করে চুমুকে হুজুর বললেন, শোনো সবাই মিসওয়াক করে ওযু করে তাড়াতাড়ি আসো, এখানেই জামাত হবে। যার যা হাজাত আছে, প্রয়োজন আছে, মিটিয়ে নাও। সারা রাত বসে থেকে আর কতক্ষণ ধরে রাখবে?
ইউরিনের বেগ হয়েছে, সবাই পেশাবখানার দিকে হাজির হয়ে গেল। দুটো তিনটে জলসা কমিটি পেশাবখানা করেছে, এখন এতগুলো মানুষ সবাই জলসা ভেঙে যাওয়ার পর কেউ চলে গেল খেজুর ডালের খোঁজে, কেউ চলে গেল পেয়ারা ডালের খোঁজে, কেউ চলে গেল নিম ডালের খোঁজে। হুজুর মেসওয়াক করতে বলেছেন, কোন কোন ডাল দিয়ে? পিলু গাছের খোঁজে সবাই গেছে। ও তো জীবনে বাপের জন্মে মেসওয়াক করেনি, কি দিয়ে করতে হবে জানেও না। সবাই বলে আগে মেসওয়াক আনি, তারপরে পেশাব করে উজু করে নামাজ পড়বো। আর ওর এত জোর বেগ লেগেছে, পেশাবখানায় ঢুকছে, ঢুকতে গিয়ে পেশাবখানার বাইরে একটা খেজুর গাছ, আর ওই গাছের গোড়ায় পুরনো একটা বিচুটি গাছ। কি গাছ? তখন তো ভালো করে সকাল হয়নি। ও বলছে যা হয় হোক, কি গাছ দেখার দরকার নেই, টান একটা দিয়েছে, পাতাগুলো ফেলে বিসমিল্লাহ বলে চালিয়ে দিয়েছে। চালিয়েই পেশাবখানায় পেশাব করতে বসেছে। যত ডলে তত জলে। জ্বলবে না জ্বলবে না? ও তো জীবনে মেসওয়াক করেনি, ও মনে মনে করছে বুঝি মেসওয়াকের ফায়দা এটা। হুজুর যে বললেন মেসওয়াকের বিশাল গুণাগুণ, ও মনে মনে করছে এই যে জ্বলছে, জ্বলাটাই মেসওয়াকের ফজিলত, মেসওয়াকের গুণ। বললো এই জ্বলছে মানে আমার দাঁত একদম খুব সুন্দর থাকবে। আরো ডলছে, বলে এত অ্যাকশন। মেসওয়াকের গুরুত্ব হুজুর বললেন ঠিক আছে, জীবনে মেসওয়াক করিনি, জীবনের ফার্স্ট টাইম, তো মেসওয়াকের এত অ্যাকশন, দিতে না দিতে অ্যাকশন শুরু। ও মেসওয়াকের কথা চিন্তা করতে করতে ওদিকে ফজরের রক্ত শেষ, পিছন থেকে সব আওয়াজ দিচ্ছে ভাই, আরে আমাদের সিরিয়ালে আছে, একটু সুযোগ দাও। ও শুধু মেসওয়াক নিয়ে চিন্তা করছে, এত ফজিলত, গালে দিলেই অ্যাকশন শুরু। চিন্তা করতে করতে লোক বলছে এর লাইন ছেড়ে দে ভাই, অন্য জায়গায় কাজ ছেড়ে উজু করে তাড়াতাড়ি চ জামা, রক্ত শেষ হয়ে যাচ্ছে। এদিকে মেসওয়াকের কথা চিন্তা করতে করতে মানে সূর্য উঠে গেছে। মাথাটা তুলে দেখে হায় রে আল্লাহ, মাঠে আর কেউ নাই, শুধু পাতাগুলো পড়ে আছে। কি করবে? বাড়িতে গিয়েছে আব্দুল্লাহর মা, আসসালামু আলাইকুম। ওর বিবি মনে করছে ফেরেশতা জিবরিল নেমে এলো বুঝি মনে হয়। জীবনে সালাম দেয় না বউকে, হ্যালো হ্যালো করে কাটিয়ে দিল। এ জরিনা দরজা খোল। কি নাম ধরে ডাকে? বাইরে থেকে এসেছি, স্ত্রীকে সালাম দিয়ে ঢুকবো। কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা কোন ঘরে ঢুকবে তখন সালাম দিয়ে পারমিশন নিয়ে ঘরে ঢোকো। জোরে বলেন না? সুবহানাল্লাহ। নাম ধরে ডাকে। যেই সালাম দিয়েছে বিবি, মেয়েরা তো জলসা বেশি শোনে, মনে মনে করছে আমার স্বামী যাক, আজকে তো অন্তত হেদায়েতটা হয়েছে। সালাম দিচ্ছে মানে কি, জলসা শুনে উপকার হয়েছে। বিবি তাড়াতাড়ি করে এসে ওয়ালাইকুম সালাম বলে দরজা খুলে স্বামীকে আর ঢুকতে দেয়নি, দেখেই ধাক্কা দিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। এবার আব্দুল্লাহর বাপ তখন বলছে কিরে জরিনা দরজা বন্ধ করলে কেন? বলে কে তুমি, আগে তোমার পরিচয় দাও। কে তুমি মানে? আমি তোর আব্দুল্লাহর বাপ। বললো আল্লাহর কসম করে বলছি তুমি আমার আব্দুল্লাহর বাপ না, কারণ আমার আব্দুল্লাহর বাপ হ্যাংলা প্যাংলা রোগা ছিল, মুখ অত মোটা ছিল না। বলে জরিনা আগে খোল দরজা, পরে বলছি। কি ইতিহাস কি ঘটেছে আমার সাথে পরে বলবো। জ্বলছে আমার, জ্বলছে, গাল ফুলে তালতলায় চলে গেছে, আগে দরজা খোল। যদি আমার বিশ্বাস না হয় তো জানালা খুলে দুধ দিয়ে দেখ, তোর আলমারি থেকে যেই জামাটা দিয়েছিলিস ওইটাই পরে আছি, যেই লুঙ্গি দিয়েছিলিস, জুতো বার করে দিয়েছিলিস ওটাই পরে আছে, আল্লাহর কসম। ঘটনা পরে বলবো, বিপদ হয়ে গেছে, আগে দরজা খোল। ঘুমিয়ে ঘুমিয়ে জলসা শুনলে কি যে শুনবেন আল্লাহ ছাড়া কেউ জানে না। কালকে ঘরে যাবেন, সকালবেলা বিবি জিজ্ঞেস করবে স্বামী কি শুনলে জলসা? বলে হুজুর হেব্বি জলসা করেছে। কি করেছে? হে যা করেছে দারুণ করেছে। কি বলেছে বলো? বলে ওসব জানি না, তবে হেভি লেগেছে। এখান থেকে তো কিছু নিয়ে যেতে হবে। কান শুনবে, কানের মাধ্যমে হৃদয়টাকে নরম করে সহি পথে, নবীর পথে, সাহাবীদের পথে ফিরে আসতে হবে, তবেই আপনার জলসা শোনাটা সার্থক হবে। হুজুর জলসা করে আমরা চলে যাব টাকা পয়সা নিয়ে, আপনারাও চলে যাবেন, মসজিদ ওই যে কজন মুসল্লি সেই কজন একজনও ভালো না।
কি হলো ফায়দা? তাহলে সেই জলসা তো আর ফাংশন তো সমান হয়ে গেল, হেদায়েত যদি না হয়। আল্লাহর কাছে দোয়া চাই, আমাদের নবীর মতো আমরা নবী পেয়েছি, এই নবী পাওয়ার পরেও যদি আমরা বিপদগামী হই তাহলে আর বলার কিচ্ছু নেই বাবাজি। নবীকে আঁকড়ে ধরুন। আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ কোরআন মাজিদে বলেন, নবী যেটা দিয়েছেন ওটা আঁকড়ে ধরবে, আর নবী যেটা থেকে দূরে থাকতে বলেছেন ওটা থেকে শত হাত দূরে থাকবে। নবী বলেছেন কোরআনের মাধ্যমে সুদ হলো ফরজ নাকি? সুদ কি হারাম? তাহলে নবী বলেছেন সুদ হারাম, আল্লাহ বলেছেন সুদ হারাম। আমাদের ভালোর জন্য বলেছেন না খারাপের জন্য? জি, ভালোর জন্য। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী শরীফের 5999 নম্বর হাদিসে, একটা মা তার সন্তানকে যত না ভালোবাসে, আল্লাহ তার বান্দাকে তার থেকে বহু বহু গুণে ভালোবাসে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা যেমন চায় না তার সন্তান মদ খেয়ে নেশা করে নিজের শরীরটা ধ্বংস করে দিক, লিভারটা ধ্বংস করে দিক, একটা পৃথিবীর মা যদি না চায়, তো মায়ের থেকে যে আল্লাহ বহুগুণে ভালোবাসে সেই আল্লাহ তার বান্দার বিপদ হোক এটা কখনো চাইবে? এজন্য তো মদ হারাম করেছেন আল্লাহ। খবরদার কোন নেশা করবেন না, যেটাকে আল্লাহ হারাম করেছেন নিঃসন্দেহে আমাদের ভালোর জন্য করেছেন। সোনার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ورسوله وجهاد في سبيلي فتربصوا حتى يأتي الله بأمره। আল্লাহ রাব্বুল আলামিন সম্ভবত 10 নম্বর পারায় আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি বলে দেন আপনার উম্মত উম্মতিরা তারা আল্লাহকে এবং আমার রাসূল আপনি আপনাকে এবং জিহাদকে তার বাবার চেয়ে, মায়ের চেয়ে, ভাইয়ের চেয়ে, বিবির চেয়ে, বন্ধুদের চেয়ে, ওয়াতিজারাতুন তাখশাউনা কাসাদাহা ব্যবসার চেয়ে, যেই ব্যবসায় সে তার নোকসান হয়েছে, ওমাসাকিনু তারদাউনাহা যেই বিল্ডিংটা বানিয়েছে বড় সাধের বিল্ডিং, আল্লাহ তাআলা বলেন এই সব জিনিসের চেয়ে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি তাদের কাছে সব জিনিসের চেয়ে যদি আল্লাহর মহব্বত, নবীর মহব্বত এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা, এই তিনটে যদি সবার চেয়ে প্রাধান্য না পায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতারাব্বাসু অপেক্ষা করতে বলুন, অপেক্ষা করতে বলুন, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি আল্লাহর আদেশ অর্থাৎ মৃত্যু আসার অপেক্ষা করবে। কারণ তাদের থেকেও বড় বড় বাহাদুর তারা থাকবো বলেও থাকার সুযোগ নাই, মৃত্যু তাদেরকে গ্রাস করে ফেলেছে। বড় বড় বাহাদুর দুনিয়া থেকে চলে গেছে, তুমি আমি তো চুনোপুটি। মাইকেল জ্যাকসন যে আধ ঘন্টা ডান্স করলে কয়েক কোটি টাকা যাকে দিতে হতো, বললো 150 বছর বাঁচার ইচ্ছা। সব ডাক্তাররা তার কাছে থাকতো, সব রকমের ডাক্তার, হাড়ের ডাক্তার, কিডনির ডাক্তার, সব রকম ডাক্তার, নিউরোলজিস্ট যত আছে থাকতো। দুপুরে খাবে কি, সকালে খাবে কি, রাত্রে খাবে কি, ডায়েট চার্ট অনুযায়ী মাইকেল জ্যাকসন খেত। 150 বছর বাঁচবে, পুরো বডিটাকে আপনার কিনা ওই এমন ভাবে সার্জারি করেছে যাতে বুড়ো বলে বোঝা না যায়, তেমন ভাবে তিনি সার্জারি করেছে, অপারেশন করে। বললো বাঁচবো 150 বছর। কি আশ্চর্য কথা, যেই বছর 50-এর কোঠায় পা দিয়েছে, দুপুরে ভাত খেয়ে ঘুমিয়েছে, মিনহা খলাকনাকুম হয়ে গেছে। মিনহা খলাকনাকুম মানে কি গো? এটা কিসের দোয়া? মাটি দেওয়ার দোয়া, মানে ও এক্সপায়ার হয়ে গেছে। সব ডাক্তারের বাবা কি করে মারা গেল, অ্যালার্ম বাজে, মাইকেল জ্যাকসন ওঠে না, বাবু ওঠো, স্যার উঠুন, স্যার তো ওঠার ক্ষমতা নাই।
কি হলো, আমরা এতজন ছিলাম, কোনো ছটফটানি নাই, কিছুই নাই। কখন প্রাণ পাখিটা উড়ে গেছে কেউ বুঝতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যুর নির্ধারিত সময় আল্লাহ যা দিয়ে রেখেছেন তার থেকে এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। যে সময়টা মৃত্যু লেখা আছে ওই সময় চলে আসবে। কোথা নমরুদ, কোথা সাদ্দাত, ফেরাউন আজি কোথা, রিক্ত হস্তে মাটির গহীনে রয়েছে তাদের পোতা। কোথা সাদ্দাত, কোথা নমরুদ, কারুন আজ কোথা, রিক্ত হস্তে মাটির গহীনে রয়েছে তাদের পোতা। সাদ্দাত সম পলক তোমার নাহি কোহেলিতে দিবে, আর হুঙ্কারে মালাকুল মউত তোমায় নিয়ে যাবে। কোথা থেকে আগমন, কোথা যেতে হবে রে, কোথা থেকে আগমন, কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানি না রে এ ভবেতে। দীপ্ত কণ্ঠে মনির কহে, ফুলতা যা কি রয় কখনো, দীপ্ত কণ্ঠে মনির কহে, ফুলতা যা কি রয় কখনো, এক রাত কি দুরাত রহে, ভুল বুঝিস নে তোর জীবন। ঠিক এমনি করে সঙ্গ হবে এই ভবের খেলা পড়ে রবে, ঠিক এমনি করে সঙ্গ হবে এই ভবের খেলা পড়ে রবে। কোথায় ভাই যে চলে যাবে, খোঁজ খবর কি থাকবে ভবে। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমন সে থা থাকবে পড়ে, কেমন সে থা থাকবে পড়ে, শুধু মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাবে না, চিন্তা করে দেখো না, কবরে কি যাবে না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবে ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবে ভাগিয়া। মরণ তোমায় লইবে ঘিরি, মরণ তোমায় লইবে ঘিরি, যতই করো বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাবে না, অবশেষের ঠিকানা শুধু মাটির বিছানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ইন্নাল মাউতা, মৃত্যু অবশ্যই মৃত্যু, আল্লাযী তাফিরুনা মিনহু, যেই মৃত্যু থেকে তোমরা পালিয়ে যাচ্ছ, পালিয়ে যাবে। যেই মৃত্যু থেকে তোমরা পালিয়ে যাও, মনে করতেছো যে মৃত্যু তোমারে পাকড়াও করতে পারবে না, ধরতে পারবে না। আমার আল্লাহর কোরআন বলে, ফাইন্নাহু মুলাকিকুম, অবশ্যই অবশ্যই এই মৃত্যু তোমারে ধরে ফেলবে। ওরে মুসলমান, ওই বাঁশে বাগানের কোনায় কতজনের আব্বা শুয়ে আছে, কতজনের মা শুয়ে আছে, আর জীবনে আব্বাকে আব্বা বলে ডেকে আর সাড়া পাওয়া যায় না। মাকে মা বলে ডাকবেন, মা খোকা বলে দৌড় দিয়ে আসবে, আর সেই মা আর আসে না। সারাদিন কাজকর্ম করে বাড়িতে ঢুকবেন, কেউ দরজাটা না খুললেও রাত্রেবেলা মা এমন করে ছুটে এসে সবার আগে দরজাটা খুলে দেয়। ওরে মুসলমান, এই মা অনেকের কবরে চলে গেছে, অনেকের আব্বা কবরে চলে গেছে, অনেকের ভাই কবরে চলে গেছে, অনেকের বোন কবরে চলে গেছে। মসজিদের মাইকে অ্যানাউন্স হয়, অমুক নামের ব্যক্তি, অমুকের বাপ, অনুকরে মা আজ দুনিয়াতে বেঁচে নাই। সবাই আমরা দৌড় দিয়ে দেখতে গেলাম, যার ফ্যামিলিতে যে মারা গেছে তার ফ্যামিলির সবাই কাঁদে, কিন্তু আমাদের চোখে পানি আসে না। হঠাৎ করে একদিন মা রাত্রে বেলা এমন করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে নামাজ পড়ে।
সকালবেলা ফজরের নামাজ পড়তে উঠবে। প্রতিদিন ফজরে মা সবার আগে উঠে সকলকে ডাক দেয়, বাবারে ওঠ, ফজরের রক্ত হয়ে গেছে, আর বেশিক্ষণ সময় নাই, তাড়াতাড়ি উঠ। ওই দিন মা ইশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে। ফজরে আর কারো ডাকতে ওঠে না। ফজর মায়ের ডাকে ঘুম ভাঙে, আর কারো ফজরের নামাজ পড়া হলো না। সকাল 7টা 8টা বাজে মা ওঠে না, 9টা বাজে মা ওঠে না। ছেলেটা মনে করছে এত রাত পর্যন্ত, এত দিন পর্যন্ত, এতক্ষণ পর্যন্ত আমার মা ঘুমায় না। দরজাতে আওয়াজ দেয়, মা মা মা, ওঠো ওঠো ওঠো। বারবার আওয়াজ দেয়, কিন্তু মায়ের সাড়া আর পাওয়া যায় না। একটা সময় বাচ্চাটা চিৎকার দিয়ে উঠে দরজায় লাথি মেরে দরজা ভেঙে দেয়। গিয়ে দেখে মা শুয়ে আছে, মনে করেছে মা জিন্দা আছে। মায়ের পাটা ধরে নাড়া দেয়, মাগো মাগো মাগো, মা ওঠো। মাটা আর ওঠে না, আর সাড়া দেয় না, আর মাটা সাড়া দেয় না। ছেলেটা মায়ের মৃত্যু লাশটা নিয়ে বুকে জড়িয়ে ধরে মা 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 করে চিৎকার দিয়ে কান্না করে উঠেছে। সবাই বুঝতে পেরেছে আর তার মা জীবিত নাই। মায়ের লাশটা কোলে করে নিয়ে কাঁদে বারে। প্রতিদিন রাত্রেবেলা যখন বাইরে থাকতাম, ঘরে আসতাম, আমার বিবি সারাদিন কাজ করে শুয়ে পড়তো। আমি বাইরে এসে ডাকতাম, বিবি উঠতে পারতো না, ঘুমিয়ে পড়তো। মাগো, আমি যতক্ষণ বাড়িতে না ফিরতাম তোমার চোখ দুটো ততক্ষণ ঘুমাতো না। তুমি শুধু রাস্তায় আমার জন্য অপেক্ষা করতে, আমার সন্তান কখন আসবে, কখন দরজার কাছে মা বলে একটা আওয়াজ দেবে আমার সন্তান। সন্তানের মায়ের ডাকটা, মা ডাকটা পৃথিবীর প্রত্যেকটা মায়ের কাছে কলিজা ঠান্ডা করা একটা মেডিসিন। মা সারাক্ষণ জেগে আছে। রাত 9টা বেজে গেছে, 10টা বেজে গেছে, সন্তানটা এখনো ঘর থেকে বাইরে থেকে আসে না। বারবার ফোন করে, বাবা তুই কোথায়, এত লেট হয় কেন? মা চিন্তা করে কোনো বিপদ হলো নাকি। ওরে মুসলমান, অনেক সন্তান এমন আছে, মা যদি 2-3 বার, বিবি যদি 2-3 বার ফোন করে, খোঁজ নেয়, সন্তান বিরক্ত হয়ে মাকে উল্টো পাল্টা কথা বলে, বিবিকে উল্টো পাল্টা কথা বলে। এখন ওই ছেলেটা মরা মায়ের লাশটা বুকে নিয়ে বলে, মারে কে আর আমাকে ফোন করবে, কে আর খোঁজ নেবে দুপুরবেলা, কে আর ফোন করে বলবি বাবা কিছু খেয়েছিস, কিছু খেয়ে নিয়ে তারপর কাজ কর। মা যতক্ষণ না ফোনে জানতে পারতো যে আমার সন্তান দুপুরে খেয়েছে, ততক্ষণ মা এক লোকমাও খেত না। মা ফোনে আগে জেনে নিত আমার বাচ্চা খেয়েছে, তারপরে মা খেতে বসতো। মায়ের লাশটা নিজের বুকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কেঁদে বলে, বারে কে আর আবারে খোঁজ নেবে আমি খেয়েছি কিনা, কে আর আমার জন্য রাস্তার দিকে তাকিয়ে থাকবে, কখন আমার কলিজার টুকরা এসে একবার মা বলে ডাকবে। ওরে মুসলমান বাবাজি, এমন করে মায়ের দাফন কাফন হলো। খাটিয়া নিয়ে যায়, যাদের মা চলে গেছে, বাবা চলে গেছে, একটা সন্তানের কাঁধে বাবার লাশ, মায়ের লাশ, কত বড় কথা, কত ভারী একটা ব্যাপার। কতজনের সন্তান বিদায় নিয়েছে, কত বাবার কোলে সন্তান চলে গেছে, পুকুরে ডুবে চলে গেছে, ইলেকট্রিক শক লেগে চলে গেছে, অ্যাক্সিডেন্টে চলে গেছে, বড় কোনো রোগ হয়ে চলে গেছে। মায়ের কোলে ফুটফুটে সন্তান বিদায় নিয়ে চলে গেছে, বাবার কোলে ফুটফুটে সন্তান বিদায় নিয়ে চলে গেছে। একটা বাবার কাঁধে যখন সন্তানের লাশের খাটিয়া ওঠে, ওই বাবার যে কি কষ্ট হয়, বাপ জানে আমি সন্তানের কাঁধে ভর করে কবরে যাব, কিন্তু বাপ সন্তানের আগে, সন্তান বাবার আগে বিদায় নিয়ে চলে যায়। ও মুসলমান বাবাজি, কতজনের দাদা দাদি বিদায় নিয়ে চলে গেছে, কতজনের মা চলে গেছে, বাবা চলে গেছে, সন্তান চলে গেছে, কত আত্মীয় চলে গেছে রে ভাই, কতজনের শ্বশুর শাশুড়ি বিদায় নিয়ে চলে গেল। এই দুই দিকে কবরস্থান শুনেছি, কত মাইয়াত শুয়ে আছে, এই গোরস্থানে কতজনের কত আত্মীয় স্বজন শুয়ে আছে গো মুসলমান। এরা কিচ্ছু চায় না, শুধু একটু নেকি চায়।
কে তার জন্য দুটো পয়সা দান করবে, কে তার জন্য একটু কুরবানি করবে, কে তার জন্য একটু সাদাকা করবে। কারণ কবরে চলে যাওয়ার পর সব বাহাদুরি শেষ হয়ে যাবে, আমলের সব দরজা বন্ধ হয়ে যাবে। যদি নেক সন্তান রেখে যেতে পারে, ও ইলমিন ইউনতাফাউ বিহি, নেক সন্তান যদি রেখে যেতে পারে, ইয়াদউ লাহু, ওই সন্তান দোয়া করলে তার আব্বা মায়ের কবরে যায়। অথবা এমন এলেম শিক্ষা করে মানুষদেরকে শিখিয়ে দিয়ে গেছে, তার থেকে শিক্ষা নিয়ে মানুষ যতদিন আমল করবে সে শুয়ে শুয়ে কবর সওয়াব পাবে। মিন সাদাকাতিন জারিয়া, অথবা দুনিয়াতে সাদকা করে গেছে, তার নামে কেউ সাদকা দিয়েছে, সেই সওয়াবটা কবরে যায়। নামাজের আর কোনো সুযোগ নাই, রোজার আর কোনো সুযোগ নাই। এই জন্য যা করতে হবে দুনিয়ায় করতে হবে। মৃত্যু থেকে যতই পালাবার চেষ্টা করি না কেন, খোদার কসম কবরই যে শেষ ঠিকানা, এটাই মাথায় ঢুকিয়ে নিন। আমার আগে আমার দাদু চলে গেছে, দাদি চলে গেছে, অনেকের নানার জেনারেশন কবরে চলে গেছে, অনেকে নানির জেনারেশন কবরে চলে গেছে, কতজনের সমসাময়িক বন্ধু কবরে চলে গেল। ওরে মুসলমান, আর কতদিন কোনো ফিরে আসো, তোমার বন্ধু তোমার ডাকে আর সাড়া দেবে না, চিরতরে কবরে চলে গেল। তোমার মা, তোমার বাবা, তোমার পরিজন কতজন কবরে চলে গেল। এই বছর, গত বছর আমি যেই সময় জলসা করেছিলাম, যারা বসেছিলেন এই ময়দানে, তাদের ভিতরে অনেকেই এবছর কবরে চলে গেছে। আবার এই বছর যাদেরকে দেখছি, হয়তো আগামী বছর কতজনের ভিতরে কবরে চলে যাবে আমি জানি না। এজন্য করে কবরের চিন্তা করো, হারাম ছেড়ে দাও, হালাল উপার্জন করো। পিতা মাতা যদি বেঁচে থাকে খেদমত করে জান্নাতের সার্টিফিকেট নাও। আর যদি কবরে চলে যায় তাদের জন্য দান সাদকা করো, মাগফিরাত করো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, মৃত্যুর কাছ থেকে কেউ তোমরা পরিত্রাণ পাবে না। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু তোমার জন্য অবধারিত, মৃত্যু আসবে, পালাবার কোনো সুযোগ নাই। যদি মৃত্যু থেকে বাঁচার জন্য সাবমেরিনে চড়ে যদি পাতালে গিয়ে যদি ঘর বানাও, যে মৃত্যু আমারে ধরতে পারবে না, রকেটে চড়ে যদি মহাকাশে গিয়ে ঘর বানাও, চাঁদে গিয়ে যদি ঘর বানাও, এই মনে করে যে মৃত্যু আমাকে ধরতে পারবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মাগাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়াতে যদি আমার নিয়ামত তোর ভালো না লাগে, জিন আর ইনসানকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ফানফুজু, তাহলে আমার দুনিয়া ছেড়ে বার হয়ে যা। তবে জেনে রাখ, ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান, আমার দুনিয়া ছেড়ে কোথায় যাবি শোন, সারা দুনিয়ায় যেখানে যাবি না কেন ওই জায়গার মালিক হলাম আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি, এই দুজনের দুয়ের মাঝখানে যা কিছু আছে সব জিনিসের মালিক হলেন আল্লাহ। আল্লাহ বলে, মৃত্যু থেকে পালিয়ে যাওয়ার কোনো জায়গা নাই, মরণ থেকে যতই পালাও